আলহামদুলিল্লাহ, আমি ঢাকা নার্সিং কলেজে চান্স পাইছি। আমি বিএসসি থেকে পরীক্ষা দিয়েছিলাম নার্সিংয়ে। আমি নিউরন প্লাস নার্সিং কোচিং থেকে বগুড়া নার্সিং কলেজে চান্স পেয়েছি। নিউরন প্লাস নার্সিং কোচিং থেকে জাতীয় মেধা তালিকায় 12তম হয়ে ঢাকা মিডফোর্ডে ডিপ্লোমায় চান্স পাইছি। আমি এবার নার্সিং ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় 5ম হয়ে ঢাকা মিডফোর্ড নার্সিংয়ে চান্স পেয়েছি। নিউরন প্লাস নার্সিং থেকে কোচিং করে ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছি। আমি নিউরন প্লাস কোচিং সেন্টার থেকে কোচিং করে এবারে 460তম স্থান অর্জন করেছি। আমি ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছি। আমার পজিশন হচ্ছে 167তম। খুবই ভালো লাগতেছে, আমি বিশ্বাসই করতে পারতেছি না। প্রথমে ভেবেছিলাম যে হবে, হয়তো বা হবে, কিন্তু একদম ঢাকা চলে যাবো সেটা ভাবিনি। আমি এমন একটা ফ্যামিলি থেকে এসেছি যে যেখানে আমাদের ফ্যামিলি থেকে ইন্টার পাস পর্যন্ত কেউ করেনি। আমি প্রথম যে ইন্টার পাস করেছে এবং আমি প্রথম যে ঢাকা নার্সিং কলেজের মতো একটা প্রতিষ্ঠানে পড়তে পারবো। তো এর জন্য অবশ্যই আল্লাহর কাছে আমার লাখো কোটি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমি ঢাকা নার্সিং কলেজে চান্স পাইছি। আমি বিএসসি থেকে পরীক্ষা দিয়েছিলাম নার্সিংয়ে। আমি নিউরন প্লাসে কোচিং করছি। তো এই নিউরন প্লাসের কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্য আমাকে আকৃষ্ট করছে। প্রথমে আমি যে নিউরন প্লাসের সকল শিক্ষক এবং শিক্ষিকাদের আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার বাবা মা, যাদের কথা না বললেই নয়, তাদের অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং নিউরন প্লাসের যে ব্যতিক্রম বৈশিষ্ট্যগুলো আমাকে আকৃষ্ট করেছে তার মধ্যে ছিল দৈনিক যে পরীক্ষাগুলো ছিল সেটা। প্রথম দিকে কিন্তু আমি ততটা ফাস্ট হতে পারি নাই, মানে একদম মিড লেভেলে ছিলাম। পরবর্তীতে আমি যখন একদম শেষে এসে একটা মডেল টেস্টে ফার্স্ট হই, তখন সেটা আমাকে প্রচুরভাবে আকৃষ্ট করে। তখন আমি পড়াশোনা ভালোভাবে শুরু করি। তারপর টপ 30 থেকে শুরু করে এখানকার যে ব্যতিক্রম বৈশিষ্ট্যগুলো, সেগুলোই মূলত আমাকে সফলতার একেবারে দ্বারপ্রান্তে এনে দিয়েছে। আমি নিউরন প্লাসের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি এবার নার্সিং ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় 5ম হয়ে ডিপ্লোমা ইন নার্সিংয়ে চান্স পেয়েছি ঢাকা মিডফোর্ড নার্সিং কলেজে। তো আমার এখানে আসার পেছনে যে সবচেয়ে বড় অবদান, সেটা আমি অবশ্যই আমার কোচিংকে দিতে চাই। এবং আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে এবং তার সাথে সাথে আমিও পরিশ্রম করেছি এবং আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছি। এই জন্য আমি অনেক হ্যাপি। তারপরে আমাদের ডেইলি এক্সাম ছিল, সেখানে আবার প্রতিযোগিতামূলক সেটা পরীক্ষা যে ফার্স্ট হলে যে পুরস্কারের ব্যবস্থা থাকতো, সেজন্য আমরা সবাই পড়তাম। আমি নিউরন প্লাস কোচিং সেন্টার থেকে কোচিং করে এবারে 460তম স্থান অর্জন করেছি দিনাজপুর সরকারি কলেজ নার্সিং কলেজে। আমার এই অর্জনের পিছনে অবশ্যই আমার বাবা মার প্রথমে অবদান অনেক। তারপর তো দ্বিতীয়ত আমাদের কোচিংয়ের লাইফ চেঞ্জিং ফাইল আসলেই লাইফ চেঞ্জিং ফাইল, কারণ লাইফ চেঞ্জিং ফাইলের কারণেই আমাদের লাইফটাই আসলে আজকে চেঞ্জ হয়েছে। আমি আসলে আবাসিক স্টুডেন্ট ছিলাম না, আমি অনাবাসিক স্টুডেন্ট। তো স্যারের সাথে একদিন কথা বলতেছিলাম, স্যার আমাদের লাইফ চেঞ্জিং ফাইল চেক করতো, কিন্তু তো স্যার বলতেছিল যে তোমার মার্ক ভালো আছে, তুমি একটু যেহেতু অনাবাসিকে থাকো, তো দেখো তুমি ভালোভাবে চেষ্টা করে যাও, তুমি যদি চেষ্টা করো তাহলেই তুমি পারবা আজকে নার্সিং কলেজে চান্স নিতে পারবা। তো মূলত নিউরন প্লাসের কারণেই আজকে আমাদের এই অর্জন। বাবা মার পরে যদি কেউ আমাদের আজকে এই অর্জনের পিছনে থাকে, সেটা নিউরন প্লাস। আর আমাদের স্যার শিক্ষক সবাই অনেক ভালো ছিল। নিউরন প্লাস নার্সিং থেকে কোচিং করে ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছি। আলহামদুলিল্লাহ, এতে আমি নিউরন প্লাসের প্রতি অনেক কৃতজ্ঞ। আর নিউরন প্লাসের মধ্যে অন্যতম একটা ভালো সুবিধা নিউরন প্লাসের আবাসিক সুবিধা। নিউরন প্লাসের আবাসিকে আমাদের ম্যাম প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠাই দেয় এবং ফজর নামাজ পড়ার জন্য আমাদের বলে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাদের গাইড দেয়। আর নার্সিং কোচিং করার জন্য সবথেকে ভালো এবং বেস্ট কোচিং হিসেবে আমি সবাইকে বলবো নিউরন প্লাস কোচিংয়েই ভর্তি হইতে। আর ভর্তি হওয়ার পাশাপাশি আবাসিকে ওঠার জন্য বলবো। আর আবাসিকে উঠলে তোমার লাইফটা অবশ্যই পাল্টে যাবে অনেক। জীবনে যতটুকু পড়াশোনা করছি তার সব থেকে বেশি আবাসিকে উঠেই পড়াশোনা করছি। তো বলবো নার্সিং কোচিং এর দিক থেকে বেস্ট নিউরন প্লাস নার্সিং কোচিং। নিউরন প্লাস নার্সিং কোচিং থেকে জাতীয় মেধা তালিকায় 12তম হয়ে ঢাকা মিডফোর্ডে ডিপ্লোমায় চান্স পাইছি। আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি, আমার পুরো পরিবার খুশি। এর পেছনে নিউরন প্লাসের অনেক কৃতিত্ব, তাদের এই লাইফ চেঞ্জিং ফাইল, তারপর ডেলি পড়াশোনা। এমনকি সুজন স্যার যখন চেক করতো, বা আবার অনাবাসিকদের তো সুজন স্যারের লাইফ চেঞ্জিং ফাইল চেক করতো, তখন তার যে এনকারেজমেন্টের কথা, তারপর একটু বকাঝকাও করতো যে তুমি এখনও কেন 10 ঘন্টা করে পড়তেছো না,
না, এভাবে পড়লে হবে না, মানে প্রত্যেকটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এরপরেও আমি আমার ইনশাল্লাহ যারা নার্সিংয়ে এরপরে আসতে চায় আমি তাদেরকে সাজেস্ট করবো যে তারা যেন নিউরন প্লাসেই ভর্তি হয়। প্রথমে হয়তো একটু বকাঝকা করবে, কিন্তু পরবর্তীতে তারা শিখে বুঝতে পারবে যে এটা তাদের জন্য বেস্ট। আমি রংপুর জেলা থেকে নিউরন প্লাস নার্সিং কোচিং থেকে বগুড়া নার্সিং কলেজে চান্স পেয়েছি। আমি নতুনদের জন্য বলতে চাই যে তোমরা নিঃসন্দেহে নিউরন প্লাস কোচিংয়ে ভর্তি হতে পারো, কারণ এটা একটা আস্থার জায়গা। এখানে আসলে তোমরা সবাই সবার মানে স্বপ্ন পূরণ করতে পারবে। আমি প্রথমত নিউরন প্লাসে এসেছিলাম এটার আবাসিক ব্যবস্থা দেখে। এখানে যে আবাসিকের সুযোগ সুবিধাগুলো আছে সেটার জন্যই আমাকে নিউরন প্লাস বেশি আকর্ষিত করেছিল। যদি এর পরবর্তীতে কেউ আসতে চায় নার্সিং প্রফেশনে নার্সিং করতে, তাহলে আমি বলবো তাদেরকে প্রথম সাজেশন হবে আমার যে নিউরন প্লাসেই তারা ভর্তি হোক, নিউরন প্লাসে ভর্তি হয়ে এবং আবাসিকে উঠুক। তারা যদি নিউরন প্লাসে ভর্তি হয়ে শুধু ক্লাস করে এবং গিয়ে না পড়ে তাহলে হয়তো চান্স হবে না, কিন্তু তারা যদি আবাসিকে থাকে তারা প্রথমে ক্লাস করবে এবং সেই ক্লাসের পড়াটুকু যদি তার কোনো ল্যাকিংস থাকে, কোনো অভাব থাকে, সেটা সে টেবিলে এসে যে পূরণ করবে তার জন্য তার ম্যাডাম অনেক সহায়তা করবে। এবং যদি কখনো অসুস্থ হয়ে যায় ম্যাডাম নিজ দায়িত্বে তাকে হসপিটালে নিয়ে যাবে, সেটা হয়তো অন্য কোথাও সে এই সুযোগটা পাবে না। আমার মেয়ে ব্রাহ্মণবাড়িয়া চান্স পেয়েছে এবং আমি ধন্য যে আমার মেয়ে এখানে ভর্তি হওয়ার পর থেকে তাকে পড়াশোনার কথা বলা লাগে নাই। আবার সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে যে 5 ওয়াক্ত নামাজ। আর এখানকার একটা জিনিস আবার মুগ্ধ করেছে যে এখানকার মনিটরিংটা। আমি মাঝে মাঝে খোঁজ নিতাম যে এখানকার মনিটরিংটা খুব ভালো। তারা প্রতিদিন ফজরের আগে ঘুম থেকে তাকে জাগিয়ে তুলতো, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই জন্য আমি আমার মেয়ের উত্তরোত্তর এবং এই কোচিংয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আবাসিকের দিকটা এতই ভালো যে ওখানে যে হোস্টেল ম্যাম ছিল ওরা এত সজাগ, ওদেরকে সব সময় তাৎক্ষণিকভাবে মনিটরিং করতো, কি করতো না করতো। আবার ফজরের আজান হওয়ার সাথে সাথে ওদেরকে তুলে দিত, নামাজ পড়াইতো। এটা আসলে খুব ভালো দিক। আমার মেয়ের নাম উম্মে হাবিবা। সে 173 সিরিয়াল নিয়ে বগুড়া নার্সিং কলেজে চান্স পেয়েছে। এই নিউরন প্লাস এখানে কোচিং করে সে অগ্রসর হয়েছে এবং নিউরন প্লাস সম্বন্ধে অনেক কিছুই আমরা আগে জানার পরে এখানে ভর্তি করানোর পরে যেটা বিষয়গুলো হয়েছে আমরা যা জেনেছি তার থেকে অনেক বেশি পেয়েছি। এখানকার শিক্ষক শিক্ষিকারা এবং পরিচালক মহোদয় যথেষ্ট শ্রম দিয়েছে এবং তাদের ক্লাসের জন্য অতি তৎপর ছিল। তাদের ক্লাসে কোনো ফাঁকি দিলে তাদেরকে জরিমানা করা হতো এবং বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তে হতো এবং তাদের সব সময় খোঁজ খবর রাখতো। আলহামদুলিল্লাহ, এবছর আমাদের গতবারের ধারাবাহিকতায় এবার প্রায় 140+ শিক্ষার্থী আমাদের সরকারি নার্সিংয়ে চান্স পেয়েছে। তো গতবারের থেকে মোটামুটি এবার শিক্ষার্থী জানেন আপনারা প্রায় 5 লক্ষ শিক্ষার্থী এবার আমাদের ফেল করেছে আমাদের পুরো এসএসসিতে, যে কারণে সবাই কোচিংয়ে গতবার থেকে শিক্ষার্থী কম পেয়েছিল। সেক্ষেত্রে ধারাবাহিকতা সেই অনুযায়ী আমাদের গতবার ছিল 142 জন চান্স, এবার কিন্তু এবার 140+ হয়েছে। এখন মতো ওয়েটিং রেজাল্ট দেয়নি, ওয়েটিং রেজাল্ট দিলে হয়তো এর পরিমাণটা হয়তো আরও বাড়তে পারে। নিউরন প্লাস কোচিংয়ে শিক্ষার্থীরা কেন আসবে, আসলে অনেকগুলো কারণ আমি মনে করি এটা আছে। প্রথমত হচ্ছে যে এখানে একটা সুশৃঙ্খল নিয়মকানুন, এই সুশৃঙ্খল নিয়মকানুন কোনো অন্য কোনো প্রতিষ্ঠানে নাই। তখন আমাদের প্রথমেই আমরা একটা স্টুডেন্টদেরকে আমরা একটা লাইফ চেঞ্জিং একটা ফাইল দিই। এই লাইফ চেঞ্জিং ফাইলের মাধ্যমে একটা শিক্ষার্থী সকালে কখন ঘুম থেকে উঠে কত ঘন্টা পড়ে, কত মার্ক পাইলো, আজকে সে কতক্ষণ ফোন চালালো এবং সারাদিনে সে কোনো ভালো কাজ করলো কিনা, তার সব কিছুই এই ফাইলে তাকে লিখতে হয়। এবং আমাদের একজন হোস্টেল টিচার তিনি প্রতিটা জিনিস এই জিনিসগুলো তাকে চেক করেন। এবং আমাদের আবাসিক সুবিধা রয়েছে, আমাদের প্রায় 10টা আবাসিক হোস্টেল রয়েছে। প্রতিটা আবাসিকে একজন হোস্টেল ম্যাডাম আছেন এবং হোস্টেল ম্যাডাম প্রতিদিন সকালে তাদেরকে ঘুম থেকে ডেকে দেন এবং 24 ঘন্টা মনিটরিং করেন এবং প্রতিটা শিক্ষার্থীর কাছ থেকে 10 থেকে 12 ঘন্টা পড়া আদায় করে নেন। এবং আমাদের যে কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয় সেই শিক্ষার্থীকে আসলে বাসা থেকে তাকে গার্ডিয়ান আসবে তারপর তার চিকিৎসা হবে এটা না, আমাদের প্রয়োজনীয় ওষুধ আমাদের হোস্টেলে রিজার্ভ থাকে এবং আমাদের যে প্রতিটা শিক্ষার্থী যে কোনো সময় একটা MBBS ডক্টরের সাথে সারাক্ষণ কথা বলতে পারে। তাছাড়াও আমাদের যে হোস্টেল ম্যাডাম আছেন এবং আমাদের সহকর্মীবৃন্দ আছেন তারা গুরুতর অসুস্থ হলে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই। আমরা কোনো অভিভাবকের অপেক্ষা করি না যেন সে আসবে তারপর চিকিৎসা হবে।
তাছাড়াও একটা স্টুডেন্ট পড়াশোনা আগ্রহ তৈরি করার জন্য আমরা নর্মালি তাদেরকে প্রতিদিন ক্লাস নেই, প্রতিদিন পরীক্ষা নিই, প্রতিটা পরীক্ষা আমরা পুরস্কার দিই, যেন শিক্ষার্থীরা যেন প্রতিটা পরীক্ষাকে তারা প্রতিযোগিতা মনে করে এবং তার পুরস্কারের লোভে যেন তার পড়াশোনায় মনোযোগ দেয়। তাছাড়া আমরা প্রতি মাসে আমরা তাদেরকে একটা মেধাবৃত্তি দিই, প্রতিটা ব্যাচে আমরা 1000 টাকা করে মেধাবৃত্তি দিই, যেন তারা যারা ভালো রেজাল্ট করে তারা যেন এই মেধাবৃত্তিটা পায়। তাছাড়া আমরা মডেল টেস্টের পরে আমরা একটা টপ 30 লিস্ট করি। এই টপ 30টা লিস্টের মধ্যে করার কারণ হচ্ছে যে এই টপ 30তে যারা আসে তারা একটা ফুচকা উৎসবে অংশগ্রহণ করতে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা তাদেরকে ফুচকা উৎসবে আমরা নিয়ে যাই এবং তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা আমরা ঘোরাই, যেন তারা পরবর্তীতে যারা এই টপ 30তে আসতে পারেনি বা ফুচকা উৎসবে আসতে পারেনি তারা যেন এই ফুচকা উৎসবে যেন আসতে পারে বা টপ 30তে আসতে পারে। এভাবেই আমরা একটা শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতার মাধ্যমে পড়াশোনা তৈরি করি। পাশাপাশি আমাদের অনেক শিক্ষার্থী আছে অতিরিক্ত ফোন চালায়। আমাদের হোস্টেল ম্যাডামদের কড়া নির্দেশনা দেওয়া থাকে যেন পড়ার সময়টুকু তারা যেন স্মার্টফোন বা অন্যান্য ফোন যেন তারা না চালাতে পারে, যে কারণে আমরা স্টুডেন্টরা আমাদের ভালো রেজাল্ট করে। আর এজন্যই আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমাদের পাশের হার পার্সেন্টেজ হার অন্যান্য ইয়ার থেকে অনেক ভালো থাকে। আমাদের রংপুর বিভাগে প্রথম নার্সিং কোচিং হচ্ছে আমাদের নিউরন প্লাস, তারপরে অনেক নার্সিং কোচিং হয়েছে। যারাই করুক না কেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আসলে এতগুলো স্টুডেন্টকে আসলে আমি যদি চাই যে আমরা একসাথে একাই পড়াবো, আসলে আমার পড়ানো আমার পক্ষে সম্ভব হতো না। আমরা যারা নতুন নার্সিং কোচিং যারা আসছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু শিক্ষার্থীদেরকে বলবো অভিজ্ঞতা এবং দক্ষতা এটা দেখে যেন তারা ভর্তি হয়। কোনো শিক্ষার্থী যদি ক্লাস যাচাই করে ভর্তি হতে চায় যে না আমি একটা ক্লাস করে তারপর ভর্তি হবো, তাদের জন্য ওয়েলকাম। তারা ফ্রি ক্লাস করে তারা ভর্তি হতে পারবে। কেউ যদি ভর্তি হতে চায় আমাদের নিউরন প্লাস রংপুর NPC এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এবং আমাদের ঠিকানাটা হচ্ছে লালবাগ খামার মোড়, আমাদের নেস্কো বিদ্যুৎ অফিসের অপোজিটে হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ। এখানে তারা যদি আসে তারা আমাদের সরাসরি এখানে ভর্তি হতে পারবে এবং খুব সহজেই আমরা তাদের জাস্ট খালি ভর্তি হবে, তারপর দায়িত্ব আমাদের তার থাকা খাওয়ার ব্যবস্থা, তার অনলাইন অ্যাপ্লিকেশন করা, তার পরীক্ষা হল পর্যন্ত সাপোর্ট দেওয়া, ভর্তি হওয়ার পর কী কী কাগজপত্র লাগবে এবং কী কী করা লাগবে সব কিছু আমরা এখান থেকে হেল্প করে থাকি। যারা 2026 ব্যাচ যারা এখন পরীক্ষা দিবা তাদের ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। যারা ভালো হোস্টেল আবাসিকে থাকতে চাও অথবা ভালো ব্যাচ পেতে চাও, ফার্স্ট ব্যাচ পেতে চাও, তারা এখনই ভর্তি হয়ে যেতে পারো এবং আমাদের যে নিচের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ভর্তি কনফার্ম করবো। তোমাকে আসতে হবে না, তোমার বিকাশের মাধ্যমে তুমি ভর্তি কনফার্ম করতে পারবা। We will be nurse. We will be nurse.